বন্ধু, আমি অর্পণা দাস, সরকারি শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ, কালিয়ানড়াইল। আবারও তোমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো বাজার। বাজার কি? প্রথমত আমরা জানবো আমাদের আলোচ্য বিষয় আজকে বাজার বা মার্কেট। সাধারণত বাজার কাকে বলে আমরা জানবো। কি বাজার কাকে বলে? অর্থনীতির ভাষায় বাজার বলতে আমরা কি বুঝি, আর সাধারণভাবে বাজার বলতে আমরা কি বুঝি সেটা জানবো। বাজার বলতে আমরা সাধারণত কোনো স্থানকে বুঝি যেখানে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় কি তাই? অর্থনীতির ভাষায় বাজার বলতে কি বোঝায় বলো তো? অর্থনীতির ভাষায় বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। সাধারণত বাজার বলতে আমরা নির্দিষ্ট স্থানকে বোঝাবো, কিন্তু অর্থনীতির ভাষায় বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝাবে না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, সেটাই হচ্ছে বাজার। তাহলে আমরা কি বুঝলাম? বাজার বলতে সাধারণভাবে আমরা কোনো স্থানকে বোঝাই যেখানে দর কষাকষির মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য ক্রয় বিক্রয় হয়। কিন্তু অর্থনীতির ভাষায় আমরা বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বুঝাবো না, বরং কোনো দ্রব্যকে বুঝাবো। স্থান না বুঝে আমরা এখানে দ্রব্যকে বুঝাবো। অর্থনীতির ভাষায় যে দ্রব্যকে বুঝাবো যেটা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে, প্রত্যক্ষ, এটা খেয়াল করো, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে এটি ক্রয় বিক্রয় হয়। যেমন পাটের বাজার, সোনার বাজার, শেয়ার বাজার ইত্যাদি। অর্থনীতিবিদ কুলবর্ণের মতে বাজার বলতে আমরা কি বলবো? বিখ্যাত মনীষী কুলবর্ণের মতে কিংবা চ্যাপম্যানের মতে বাজার কাকে বলে বলতো? বাজার বলতে একটি নির্দিষ্ট স্থান যেখানে কোনো দ্রব্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে, সেটাই হচ্ছে বাজার। বাজারের কিছু বৈশিষ্ট্য আছে। এবার আমরা জানবো বাজারের বৈশিষ্ট্য। বাজারের বৈশিষ্ট্য বলতে ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। বাজারের প্রথম বৈশিষ্ট্য হবে ক্রয় বা বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। বাজারের প্রধান বৈশিষ্ট্য কি বলতো? ক্রয় বা বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। ক্রয় বা বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকতে হবে, তাহলে সেটা বাজারের আওতায় আসবে। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য কি বলতো? কোনো জিনিস বাজারে হতে হলে আমাদের প্রথমত কি লাগবে? ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। তারপরে প্রত্যেক দ্রব্যের ক্রেতা বিক্রেতার মধ্যে দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। প্রত্যেক দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য কি বলতো? ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার ফলে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে। ক্রেতা বিক্রেতার ভিতরে প্রতিযোগিতার ফলে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে, সেটাই হচ্ছে আমাদের বাজার। এই গুণাবলীগুলো যার ভিতরে থাকবে সেটা হচ্ছে বাজার। তারপরে আমরা চলে যাব বাজারের শ্রেণী বিভাগে। তাহলে আমরা কি বুঝলাম? বাজার কাকে বলে? আমরা এতক্ষণ পড়লাম বাজার কাকে বলে। এবার বাজার বোঝার পরে আমরা কি বুঝলাম? বাজারের বৈশিষ্ট্য। কোনো দ্রব্য বাজার থাকতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকবে, যেটা হচ্ছে ক্রয় বিক্রয় বা এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। ক্রয় বিক্রয় যোগ্য এক বা একাধিক দ্রব্য না থাকলে সেটা কোনো অবস্থাতে বাজারের আওতায় আসবে না। এবং 2 নম্বরে কি আসবে বলতো? প্রত্যেক দ্রব্যের ক্রেতা বিক্রেতার মধ্যে দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। প্রত্যেক দ্রব্যের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে, প্রত্যেক দ্রব্যের যে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যেক দ্রব্যের ক্রেতা বিক্রেতার মধ্যে দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যেক দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে
দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। যদি প্রতিযোগিতা নাই থাকে তাহলে সেটি আমাদের কখনো বাজারের আওতায় আসবে না। দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। দাম নিয়ে প্রতিযোগিতা থাকবে। যদি দাম নিয়ে প্রতিযোগিতা না থাকে তাহলে সেটাকে আমরা কখনো বাজারের আওতায় আনতে পারবো না। তারপরে আছে কি, ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার ফলে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে। প্রতিযোগিতা, ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতা করে যখনই আমাদের ক্রেতা বিক্রেতার মধ্যে দাম নিয়ে প্রতিযোগিতা হবে, তখন ক্রেতা বলবে আমি কম দাম দেবো, আর বিক্রেতা বলবে আমি বেশি দামে দ্রব্যটি বিক্রয় করবো। ক্রেতা সবসময় চাবে কম দামে দ্রব্যটি ক্রয় করতে, আর বিক্রেতা কি চাবে বলতো? বিক্রেতা সবসময় চাবে বেশি দাম দিয়ে দ্রব্যটি আমি বিক্রয় করবো, আর ক্রেতা চাবে কম দাম দিয়ে দ্রব্যটি ক্রয় করবো। এর মাধ্যমে এই দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে উপনীত হবে। সেটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যদি না থাকে তাহলে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করা আদৌ সম্ভব হবে না। আর এই প্রতিযোগিতার ফলে একটি নির্দিষ্ট দামে উপনীত হবে। ক্রেতা একটু বাড়বে আর বিক্রেতা একটু কমবে। ক্রেতা কি করবে বলতো? ক্রেতা একটু বাড়বে আর বিক্রেতা একটু কমবে। এই দুজনের বাড়া কমার মাধ্যমে যখন একটি নির্দিষ্ট দামে উপনীত হবে তখনই দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে, আর সেটাকে অর্থনীতির ভাষায় বাজার বলে। তাহলে তোমরা এটা বুঝলে তো? যখন ক্রেতা সবসময় চাবে একটু কম দাম দিতে আর বিক্রেতা চাবে বেশি দাম দিতে, তারপরে এক পর্যায়ে ক্রেতা আস্তে আস্তে দাম বাড়াবে এবং বিক্রেতা আস্তে আস্তে দাম কমাবে। দাম কমানো বাড়ানোর মাধ্যমে যখনই একটা নির্দিষ্ট দামে উপনীত হবে এবং সেই দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হবে, সেটাই আছে এক কথায় বাজার। এরপরে আমরা বাজারের শ্রেণী বিভাগে চলে যাব। দেখো এখানে শ্রেণী বিভাগে কি আছে? বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে আমরা ক্লাসিফিকেশন অফ মার্কেট, বাজারের শ্রেণী বিভাগ বলতে আমরা বলি ক্লাসিফিকেশন অফ মার্কেট। বাজার কাঠামো, বাজার কাঠামোকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি। আয়তনের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার, আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। বাজার কাঠামোকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করব। বাজার কাঠামোকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে সময় আয়তনের ভিত্তিতে। বাজার কাঠামোকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার, তারপরে আছে সময়ের ভিত্তিতে বাজার, এরপরে আছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। এবার আমরা জানবো আয়তনের ভিত্তিতে বাজার কাকে বলে। একটা বাজার কতটুকু এরিয়া নিয়ে বিস্তৃত সেটাকে নিয়ে যে বাজার, সেটা হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার। একটি বাজার প্রথমত আমরা বাজারকে তিন ভাগে ভাগ করবো। প্রথমত বাজার তিন প্রকার। প্রথমত বাজার তিন প্রকার। একটা আছে আয়তনের ভিত্তিতে, 2 নম্বর সময়ের ভিত্তিতে, 3 নম্বর প্রতিযোগিতার ভিত্তিতে। তারপরে আমরা জানবো আয়তনের ভিত্তিতে বাজার কি। প্রথমত আছে আয়তনের ভিত্তিতে। প্রথমত বাজার তিন প্রকার। এই তিন প্রকারকে আবার আমরা ভাগ করতে পারি। তিন প্রকার কি কি? এক হচ্ছে আয়তন, এক হচ্ছে আয়তন, এক আয়তনের ভিত্তিতে, 2 সময়ের ভিত্তিতে, আর 3 হলো প্রতিযোগিতার ভিত্তিতে।
প্রথমত আমরা জানবো আয়তনের ভিত্তিতে বাজার কাকে বলে। আয়তনের ভিত্তিতে বাজার বলতে আমরা বুঝি কতটুকু এরিয়া নিয়ে যে বাজার বিস্তৃত, সেটা হচ্ছে আমাদের আয়তনের ভিত্তিতে বাজার। এই আয়তনের ভিত্তিতে বাজারকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কতটুকু এরিয়া নিয়ে বাজার বিস্তৃত সেটাকে আমরা বলবো আয়তনের ভিত্তিতে বাজার। একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। প্রথমত এই যে আয়তনের ভিত্তিতে বাজার, আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলতো? আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা আছে স্থানীয় বাজার, 2 নম্বর আছে জাতীয় বাজার। আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা আছে স্থানীয় বাজার, 2 আছে জাতীয় বাজার, 3 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার, স্থানীয় বাজার। তারপরে আছে জাতীয় বাজার। তিন নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার কাকে বলে বলো তো? প্রথমত আমরা আয়তনের ভিত্তিতে বাজারকে 3 ভাগে ভাগ করলাম। একটা আছে স্থানীয় বাজার, আর একটা কি, একটা আছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার কাকে বলে? যে বাজারে স্থানীয়ভাবে যে বাজার হয় তাকে আমরা স্থানীয় বাজার বলবো। স্থানের ভিত্তিতে যে বাজার হয় তাকে আমরা স্থানীয় বাজার বলবো। স্থানের ভিত্তিতে মানে অল্প জায়গার ভিত্তিতে যে বাজার হয় স্থানীয় ভাবে, যেমন দুধের বাজার। স্থানীয় বাজার হিসেবে আমরা দুধের বাজার, কাঁচা সবজির বাজার, বাজার, ইত্যাদিকে ধরতে পারি। ইত্যাদিকে বোঝাতে পারি। তাহলে আমরা স্থানীয় বাজার কাকে বলবো? যেখানে স্থানীয়ভাবে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। যেখানে স্থানীয়ভাবে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হবে সেটাই হচ্ছে স্থানীয় বাজার। এই বাজারে আমরা সাধারণত আমরা কি কি দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারি? দুধের বাজার, কাঁচা শাকসবজির বাজার, মাছের বাজার ইত্যাদিকে আমরা বোঝাতে পারি। কারণ এইসব বাজার, স্থানীয় বাজারের সময় কেমন বলতো? কয়েক ঘন্টা সময় বিস্তৃত থাকে। সেটা হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার যে বাজার হয় এক কথায় তাকে আমরা স্থানীয় বাজার বলতে পারি। তারপর আছে জাতীয় বাজার। জাতীয় বাজার কাকে বলে বলতো? এরপরে আমরা চলে যাব জাতীয় বাজারে। জাতীয় বাজার কাকে বলে? জাতীয় বাজার। জাতীয় বাজার কাকে বলে? যে বাজার একই দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের ভিতরে বিস্তৃত থাকে। যে বাজার একই দেশের ভিতরে একই দেশের ভিতরে, যে বাজার একই দেশের ভিতরে কিন্তু বিভিন্ন অঞ্চলের ভিতরে
বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে। তাকে জাতীয় বাজার বলে। যে বাজার দেশের ভিতরে, একই দেশের ভিতরে কিন্তু বিভিন্ন অঞ্চলের ভিতরে বিস্তৃত থাকে তাকে আমরা জাতীয় বাজার বলবো। যেমন কাপড়ের বাজার, কাপড়ের বাজার, কাঠের বাজার, ইত্যাদি। তাহলে জাতীয় বাজার কাকে বলে? একই দেশের ভিতরে কিন্তু বিভিন্ন অঞ্চলের ভিতরে বিস্তৃত থাকে তাকে আমরা জাতীয় বাজার বলবো। যেমন কাপড়, যেমন আমাদের কোথায় বিক্রি হয় বলতো? ঢাকায়ও বিক্রি হয়, খুলনায়ও বিক্রি হয়। একই কাপড় ঢাকায় বিক্রি হচ্ছে, আবার ও বিক্রয় হচ্ছে। তাহলে এটাকে আমরা কি, কাপড়কে আমরা কিসের বাজার বলতে পারি বলতো? কাপড়কে আমরা জাতীয় বাজারের ভিতরে আনতে পারি। এরপরে আমরা কি পড়বো বলতো? আন্তর্জাতিক বাজার কাকে বলে? আমরা প্রথমে বললাম স্থানীয় বাজার, তারপরে বললাম জাতীয় বাজার, এরপরে আমরা পড়বো আন্তর্জাতিক বাজার কাকে বলে। আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজার কাকে বলে বলতো? আন্তর্জাতিক বাজার বলতে আমরা সেই বাজারকে বুঝি যে বাজারে আন্তর্জাতিক বাজার বলতে আমরা সেই বাজারকে বুঝি আন্তর্জাতিক বাজার বলতে আমরা সেই বাজারকে বুঝি যে বাজার দেশ এবং বিদেশে বিস্তৃত থাকে। যে বাজার দেশ ও বিদেশে বিস্তৃত থাকে। তাকে তাহলে যে বাজার দেশ ও বিদেশে বিস্তৃত থাকে তাকে আমরা আন্তর্জাতিক বাজার বলতে পারি। বলতো কোন বাজারকে আন্তর্জাতিক বাজার বলা হয়? বলতে পারো? সোনার বাজার, তাহলে যে বাজার দেশ ও বিদেশে বিস্তৃত থাকে তাকে আন্তর্জাতিক বাজার বলে এক কথায়। যেমন সোনার বাজার, পাটের বাজার, এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। এরপরে আমরা জানবো, এতক্ষণ আমরা জানলাম কি আয়তনের ভিত্তিতে বাজার কয় প্রকার। তাহলে আয়তনের ভিত্তিতে বাজারকে আমরা তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে স্থানীয় বাজার, আর একটা হচ্ছে জাতীয় বাজার, আর একটি হচ্ছে
আন্তর্জাতিক বাজার। এরপরে সময়ের ভিত্তিতে বাজার কয় প্রকার সেটা আমরা এখন জানবো। সময়ের ভিত্তিতে বাজারকে প্রথমত 4 ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে বাজারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সময়ের ভিত্তিতে বাজার 4 ভাগে ভাগ করা যায়। প্রকার। 1 অতি স্বল্পকালীন বাজার। 2 হলো স্বল্পকালীন বাজার। আচ্ছা, আর হলো অতি দীর্ঘকালীন বাজার। তাহলে সময়ের ভিত্তিতে বাজারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আয়তনের ভিত্তিতে বাজার ছিল 3 প্রকার, আর সময়ের ভিত্তিতে বাজার হলো 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, 2 নম্বরে হচ্ছে স্বল্পকালীন বাজার, 3 নম্বরে দীর্ঘকালীন বাজার, আর 4 নম্বরে অতি দীর্ঘকালীন বাজার। এবার আমরা জানবো অতি স্বল্পকালীন বাজার কাকে বলে। যে বাজার কয়েক ঘন্টা সময়ের জন্য সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকে সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। সেই সময়ের ভিতরে ওই যে দ্রব্যটা ক্রয় বিক্রয় হবে বাজারে সেটা চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। ওই অতি স্বল্পকালীন বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে যে দ্রব্যটা বিক্রয়ের জন্য আনা হবে সেটা পরিবর্তন করা যায় না ওই সময়ের ভিতরে। অতি স্বল্পকালীন বাজারে